আপনার একটা ইমো অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টটা যদি আপনি ব্যবহার করে থাকেন, তাহলে ইমোর গুরুত্বপূর্ণ এই 3টি সেটিংস সম্পর্কে জানতে হবে। এই 3টি সেটিংস যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। আপনি যদি লুকিয়ে কারোর সাথে কথা বলেন, সেটাও কিন্তু সে দেখে নিতে পারবে। অবশ্যই এই 3টি সেটিং অন করে নেবেন, না হলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে আপনি এই সেটিংগুলো করে নেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সেফ থাকবে। তো এই 3টা সেটিং কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো সিম্পলি আসার পরে তোমরা যে ইমো অ্যাপস, এই অ্যাপসের উপর তোমাদের কিন্তু একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, সেমভাবে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে তোমরা যে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি যেভাবে ক্লিক করে দিই সেমভাবে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পরে যে উপর দিকে আসলে লক্ষ্য করলে দেখতে পাই লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এইটার পর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, অলরেডি কিন্তু নতুন একটা পেজ চলে আসছে। তো আসলেই কিন্তু তোমরা যে উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাই লেখা আছে চ্যাট কল প্রাইভেসি। তো এই লেখাটার পর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, অলরেডি কিন্তু আরেকটা পেজ চলে আসছে। তো এটার পর আমি একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখতে পাবে নতুন একটা পেজ চলে আসবে। আসলে পরে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল। তো এর পাশেই কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই বাটনটা কিন্তু আমার অন করা রয়েছে। তো তোমাদের যদি এটা অন করা থাকে, অবশ্যই কিন্তু তোমরা এটা অফ করে দেবে। তো এই সেটিংসটা যদি তুমি করে রাখো, তাহলে তুমি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলো, সেই কথা বলা অবস্থায় সে কিন্তু চাইলে কিন্তু তোমার স্ক্রিনশট নিতে পারবে না। তো এই সেটিংসটা যদি তোমার অন করা থাকে, তাহলে এই সেটিংসটা অবশ্যই কিন্তু এটা অফ করে দেবে। তো এই যে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু এই সেটিংসটা অফ করে দিয়েছি, সেমভাবে কিন্তু তোমরা অফ করে দেবে। তো এখন দ্বিতীয় সেটিংসটি কীভাবে করবেন, তো সিম্পলি এটা করার জন্য তোমরা একটু ব্যাগে চলে আসবে। তো সিম্পলি আমি ব্যাগে চলে আসলাম, আসার পরে তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তো সিম্পলি যে আমি নিচের দিকে চলে আসলাম, সেমভাবে কিন্তু চলে আসবে। আসলেই তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে ম্যানেজ ডিভাইস, এই লেখাটা। তো সিম্পলি এটার পর একটা ক্লিক করে দেবে। তো আমি যেভাবে ক্লিক করছি সেমভাবে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পর লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে এখানে মাল্টি ডিভাইস। তো এই সেটিংসটা যদি তোমাদের অন করা থাকে, এই যে এই সেটিং, তাহলে কিন্তু তোমরা এই সেটিংটা অফ করে দেবে। তো সিম্পলি এই যে আমি অফ করে নিলাম, সেমভাবে তোমরা ডিসেবল উপর ক্লিক করে এটা অফ করে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমার এটা অফ হয়ে গেছে। এভাবে তোমরা মাল্টি ডিভাইসটা অফ করে দেবে। তোমার অ্যাকাউন্টটা কিন্তু যে কেউ চাইলে কিন্তু আদার ডিভাইসে কিন্তু তোমার অ্যাকাউন্টটা সে লগ ইন করতে পারবে না। এই সেটিংটা যদি তোমরা অফ করে দাও, তাহলে কিন্তু তোমার ইমো কেউ আর ব্যবহার করতে পারবে না। বর্তমানে কিন্তু একটা ইমো দুইজনে ব্যবহার করে থাকে। সাপোজ এই যেন একটা রয়েছে, তার পাশে কিন্তু আরেকজন চাইলে কিন্তু তোমার ইমো ব্যবহার করতে পারবে। এরকম যদি কেউ মাল্টি ডিভাইস অ্যাড করে থাকে, তাহলে কিন্তু তুমি যদি এই সেটিংটা যদি অফ করে দাও, তাহলে কিন্তু সে আর কখনোই কিন্তু তোমার এই ইমোটা সে ইউজ করতে পারবে না এবং তোমার ইমোটা কিন্তু কখনোই কিন্তু হ্যাক হবে না। অবশ্যই এই জন্য কিন্তু এই যে মাল্টি ডিভাইস এই অপশনটা তোমরা অফ করে নেবে সবসময়। আমার যেহেতু অফ রয়েছে, এইভাবে সিম্পলি তোমরা অফ করে নেবে। এতে তোমাদের কিন্তু ইমোটা কখনোই কিন্তু হ্যাক হবে না। দ্বিতীয় সেটিংটি করা হয়ে গেল। তো এখন আমরা একটু ব্যাগে চলে আসবো। তো সিম্পলি ব্যাগে চলে আসলাম, আসার পরে একটু স্ক্রল করে নিচের দিক চলে আসবো। তো সিম্পলি নিচের দিক চলে আসলাম, আসার পরে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে লেখা আছে গ্রুপ। তো এই গ্রুপ লেখা, এটার পর একটা ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর নতুন কিন্তু একটা পেজ চলে আসছে। তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, কাস্টম, নোবডি। তো সিম্পলি এখানেই এভরিওয়ান সিলেক্ট করা থাকে, যার কারণে কিন্তু যে কেউ কিন্তু তোমাদের একটা গ্রুপে অ্যাড করে নেয়, পরবর্তীতে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের মেসেজ করে, এতে তোমরা বিরক্ত হও। তো সিম্পলি এটা অবশ্যই কিন্তু তোমরা অফ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের কেউ মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবে না। এই জন্য অবশ্যই নিচে এই যে নোবডি অপশন রয়েছে, এটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো সিম্পলি আমি নোবডি উপর ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু যে কেউ চাইলেই গ্রুপে অ্যাড করতে পারবে না। তো এটা অবশ্যই তোমাদের যদি অন থাকে এটা অফ করে দেবে, তোমাদের কেউ আজে বাজে মেসেজ করতে পারবে না। তো আজকে ভিডিওতে আমি ইমোর খুবই ইম্পর্টেন্ট 3টা সেটিং শেয়ার করলাম। এই সেটিংগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাদের ইমোটা কেউ হ্যাক করতে পারবে না। এই সেটিংটা যদি করে তোমরা একটু উপকৃত হয়ে থাকো বা কিছু শিখতে পারো, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে এবং কমেন্ট করবে অবশ্যই। তো আজকে এই ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফেজ।